شعائر الله التي فيها خير فاذكروا اسم الله عليها صواب فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع المعطى كذلك سخرناها لكم لعلكم تشكرون. عن أنس رضي الله عنه قال: صح النبي صلى الله عليه وسلم بكبشين أملحين فرأيته واضعا قدمه على سفاحهما يسمي ويكبر فذبحوهما بيده. رواه البخاري. অধ্যকার মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ফাজিল মাসাইল কুরবান শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত বিদ্যুতুল নাসিদায়ে কেরাম ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আজকের এই মোবারক সেমিনারে আমার মতো এক নতুন তালেবে ইলমকে কিছু মাসআলা সবক হিসেবে আলোচনা করার জন্য সুযোগ করে দেওয়ায় আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবানির পশুর ক্রয় বিক্রয় সম্পর্কে। আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে জেনে রাখা উচিত যে কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে আর কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় না। ফিকহের কিতাবে যেগুলো লেখা পড়া বোঝা যায় 6 ধরনের পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে আর কোন পশু দ্বারা কোরবানি করা যায় না। 1 নম্বর ছাগল, 2 নম্বর ভেড়া, 3 নম্বর দুম্বা। এই তিনটা পশু বয়স হবে 1 বছর। তবে কিছু কিছু মুফতিয়ায়ে কেরাম বলতেছেন যে এই তিনটা পশুর মধ্যে ভেড়া আর দুম্বা এটার বয়স যদি পরিপূর্ণ 1 বছর না হয় কিন্তু দেখতে 1 বছর মতো লাগে তাহলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে। তবে এই মশলাটি ছাগলের ক্ষেত্রে হবে না। আর এই তিনটা পশুর একা কোরবানি করতে হবে, শরীকে কোরবানি করলে হবে। 4 নম্বর গরু, 5 নম্বর মহিষ, এই দুটা পশুর বয়স হবে 2 বছর এবং এগুলোকেও সবচেয়ে কোরবানি করা যাবে না। 6 নম্বর উট, এটা বয়স হবে 5 বছর এবং এটাকেও সবচেয়ে কোরবানি করা যাবে। উপরে উল্লেখিত এই 6টা পশু ব্যতীত অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই। দ্বিতীয় মাসলা হইতেছে যে কোন ব্যক্তি যদি একটা পশু ক্রয় করে তাহলে এটা কি সে পরিবর্তন করতে পারবে না। এ সম্পর্কে বিজ্ঞ মুফতিয়ায়ে কেরাম বলছেন যদি ওই ব্যক্তি ধনী হয়, শরীরের দৃষ্টিতে ধনী হয়, তাহলে ওই ব্যক্তি পশুটি পরিবর্তন করতে পারবে। কিন্তু ওই ব্যক্তি যদি গরিব হয়, শরীরের দৃষ্টিতে গরিব হয়, তাহলে আর ওই পশুটিকে সে ঈদের 3 দিন অর্থাৎ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এই 3 দিনে আগে কিনে একা কোরবানি করা নেই, তখন ওই পশুকে সে পরিবর্তন করতে পারবে। কিন্তু যদি পশুটাকে সে 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজের এই 3 দিনের মধ্যে কিনে তাহলে সে পশুটা পরিবর্তন করতে পারবে না। কিন্তু যদি সে এই 3 দিনের মধ্যে কোনো কারণে শরীয়ত নির্ধারিত ধনী হিসেবে সে গণ্য হয়ে যায় তাহলে সে পশুটি পরিবর্তন করতে পারবে। তৃতীয় মাসলা হচ্ছে যদি কোরবানির পশু হারিয়ে যায় তখন কি হবে। এ সম্পর্কে ফুকাহা কেরাম বলেছেন যে যদি ধনী হয় তাহলে তার জন্য আরেকটা ক্রয় করা আবশ্যক, কিন্তু গরিব হলে তার জন্য আরেকটা ক্রয় করা আবশ্যক না। যদি ধনী ব্যক্তি আরেকটা ক্রয় করে এবং আরেকটা পেয়ে যায় তখন তার জন্য দুইটার মধ্যে যেটা উত্তম ওটা কোরবানি করবে। আর গরিব ব্যক্তি দ্বিতীয় নম্বর নেওয়ার পরে আগেরটা যদি সে পেয়ে যায় তখন দুটোটাই কোরবানি করা ওয়াজিব। চতুর্থ মাত্রা হতেছে যে পশু ক্রয় করার পরে জানলো যে পশুটা চোর আমার বিক্রি হয়েছে, আর যে এই পশুটা বিক্রি করেছে যে এই পশুটা চুরি করেছে, তখন কি হবে। এই সম্পর্কে বিজ্ঞ মুফতিয়ায়ে কেরাম বলেছেন যে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কিন্তু যদি এই পশুটার প্রকৃত মালিক যে সে এই ঘটনা জানার পরে ওই ক্রয়কারীকে পশুটা জবাই করা কোরবানি করার অনুমতি দিয়ে দেয় তাহলে ওই ব্যক্তির জন্য এই পশুটা কোরবানি করা জায়েজ হবে, গোশত খাওয়া জায়েজ হবে। যদি অনুমতি না দেয় তাহলে এই পশুটা ক্রয়কারী ব্যক্তির জন্য পশুটা কোরবানি করা জায়েজ হবে না, গোশত খাওয়া জায়েজ হবে। তো এখন হঠাৎ দেখা যায় যে যে পশুকে কোরবানি নিয়তে ক্রয় করা হয় ওই পশু থেকে বিভিন্ন ধরনের উপকার হাসিল করা হয়, তো এটা জায়েজ হবে না। এই সম্পর্কে বড় বড় মুফতিয়ায়ে কেরামের কথা হচ্ছে যে কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া জায়েজ নেই। যেমন হাল চাষ করা,
পশুর উপর সওয়ার হওয়া, এটাকে ভাড়া দেওয়া, এটাকে দুধ করা। যদি কোনো ব্যক্তি কোরবানির নিয়তে ক্রয়কৃত পশু দ্বারা উপকৃত হয়, তাহলে সে যতটুকু টাকার পরিমাণ উপকৃত হয়েছে অতটুকু টাকা সরকার করে দেওয়া ওয়াজিব। কিন্তু যদি কোরবানি যে ব্যক্তি করবে ওই ব্যক্তি নিজেই কোরবানির পশুর খাদ্যের খরচ বহন করে, তাহলে ওই ব্যক্তি ওই পশু দ্বারা উপকৃত হতে পারে। যেমন নিরবরে দোষগুলা, অর্থাৎ ঘরের মালিক সে তার পশুটাকে খাদ্যগুলো সে খাওয়াইতেছে, নিজের টাকা খাওয়াইছে, তাহলে এই ব্যক্তি এই পশু দ্বারা উপকৃত হতে পারবে। আরেকটা প্রশ্ন আছে কোরবানির পশুর দুধ সম্পর্কে। সেটা হচ্ছে যে কোরবানির পশুর দুধ তো দহন করতে হবে, তো দুধ দহন করে কি করবে বা দুধ না দহন করার সিস্টেম আছে কিনা। তো এই সময় বলা হয়েছে যে কোরবানির দিন যদি নিকটবর্তী হয়, কোরবানির পশু ক্রয় করার পর যদি দেখা যায় কোরবানি আর অল্প বাজি বাকি আছে, তো এখন যথাসম্ভব দুধটা দহন না করাটাই বুঝতে হবে। যদি কেউ দুধ দহন করে তার জন্য আবশ্যক হচ্ছে দুধটা সদকা করে দিবে। যদি সদকা না করে নিজে খেয়ে ফেলে তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে এই দুধের পরিমাণ মূল্য সদকা করে দিবে। তো এটা হচ্ছে কোরবানির দুধ সম্পর্ক মাসেল বা কোরবানির পশু থেকে উপকৃত হওয়া সম্পর্ক মাসেল। কিন্তু যদি কোরবানির রশি, কোরবানির পশুর জন্য উপরে দেওয়ার জন্য যে তেরপাল দেওয়া হয় এগুলা কি এগুলো হুকুম হচ্ছে এগুলো সে ওই ব্যক্তি কোরবানি টাকা নিজেও ব্যবহার করতে পারবে। যদি কোনো গরিব ব্যক্তিকে চায় তাহলে হাতিয়ে দিতে পারবে, তবে কোনো ধনী ব্যক্তিকে হাতিয়ে দেওয়া যাবে না এবং এটা বিক্রি করা যাবে না। যদি বিক্রয় করে তাহলে ওই পরিমাণ মূল্য সরকার করে দেওয়া ওয়াজিব। আমরা জানবো যে কোরবানির জন্য ক্রয়কৃত পশুর মধ্যে কি কি দোষ থাকলে ওই পশু দ্বারা কোরবানি করা যায় না। ওকাকেরাম লিখতেছে যে এরকম 9টা দোষ আছে, যে 9টা দোষ যদি কোনো পশুর মধ্যে পাওয়া যায় তাহলে ওই পশুর দ্বারা কোরবানি করা যায় না। তো এক নম্বর হচ্ছে শিং সম্পর্কে। হ্যাঁ, মাসে হচ্ছে যদি শিং জন্ম থেকেই না থাকে অথবা ছিল তবে সামান্য ভেঙে গিয়েছে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যায় আছে। কিন্তু যদি জন্ম থেকে ছিল কিন্তু পরবর্তীতে পুরো শিংটা ভেঙে গিয়েছে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যায় হবে না। 3 নম্বর হচ্ছে দাঁত সম্পর্কে। দাঁত সম্পর্কে মাসলা হচ্ছে দাঁত শব্দ থাকা আবশ্যক না। যদি পশু তার খাদ্য ঠিক মতো খেতে পারে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যায়। কিন্তু যদি শব্দ দাঁত না থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যায় হবে না। 3 নম্বর হচ্ছে জিহ্বা সম্পর্কে। ছাগল, ভেড়া, দুম্বা এই 3টা পশুর জিহ্বা না থাকলে ওই পশু দ্বারা কোরবানি হবে। কিন্তু গরু, মহিষ, উট এই 3টা পশুর জিহ্বা না থাকলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। 4 নম্বর চোখ সম্পর্কে। সেটা হচ্ছে যে পশুর যদি 2টা চোখের মধ্যে একটা চোখ অথবা একটা চোখের অর্ধেক বা তার থেকে বেশি নষ্ট থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা হবে না। 5 নম্বর হচ্ছে পা সম্পর্কে। সেটা হচ্ছে যে পশু 3 পা দিয়ে চলতে পারে আর আরেক পা একটুকু সমস্যা যে সে ওই পাটাকে পানি রাখতে পারে না, তাহলে এরকম পশু দ্বারা কোরবানি হবে না। কিন্তু সে পাটাকে হালকা মানে ভর দিতে পারে, যদি এরকম হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যায় না। কারণ হচ্ছে স্তন সম্পর্কে। যে পশু যদি স্তন কাটা হয় বা এরকম আঘাতপ্রাপ্ত হয় যে সে তার বাচ্চাকে ঠিকমতো দুধ পান করাতে পারছে না তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যায় হবে না। এখানে 8টা মাসলা হচ্ছে যে ভেড়া, দুম্বা এবং ছাগলের একটা স্তন না থাকলে অথবা গরু, মহিষ এবং উটের 2টা স্তন না থাকলে তাহলে পশু দ্বারা কোরবানি করা যায় হবে না। নম্বর হচ্ছে যদি কোনো পশু বয়স বেশি হওয়ার কারণে বাচ্চা দিতে অক্ষম হয় তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা যায় হবে না, তবে বন্ধা পশু দ্বারা কোরবানি করা যায়। 8 নম্বর হচ্ছে লেজ, নাক, কান এবং নিতম্ব সম্পর্কে। সেটা হচ্ছে যদি লেজ 1/3 থেকে বেশি কাটা হয় তাহলে এমন পশু দ্বারা কোরবানি হবে না, আর এই মাসলাটি দুম্বার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপর হচ্ছে কান। যদি কারো কোনো পশুর কানে সমস্যা হয় যে 2টা কান মিলানোর পরে এতটুকু হয় যে অর্ধেক বা তার থেকে বেশি সমস্যা হয়েছে তাহলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। এই মাসলাটি নাকের ক্ষেত্রে। নিতম্ব। তো এই 4টা স্থান বলা হয়েছে যে লেজ, নাক, কান, নিতম্ব এই 4টা স্থান যদি জন্মগতভাবে না থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে হবে না, তবে যদি জন্মগতভাবে ছিল তবে ছোট তাহলে হবে। 9 নম্বর হচ্ছে হারাম খাওয়া প্রসঙ্গ।
এই সঙ্গে মাসলা হচ্ছে যে কোনো পশু যদি তার জন্ম থেকেই হারাম খাওয়ার উপর বেড়ে ওঠে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা সহি হবে না। তবে শরীয়ত একটা নির্দিষ্ট সময় দিয়েছেন যে এই সময় পর্যন্ত যদি তাকে বেঁধে রেখে পবিত্র খানা খাওয়া যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। সময়গুলো কি? সময়গুলো হচ্ছে ছাগল, বেড়া, দুম্বা এর জন্য 10 দিন, গরু এবং মহিষের জন্য 20 দিন এবং উটের জন্য 40 দিন। যদি বেঁধে রেখে পবিত্র খানা খাওয়া যায় তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে। এখানে একটা কথা জেনে রাখা আবশ্যক, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি সরাই দোষ ত্রুটি মুক্ত পশু ক্রয় করেছে কিন্তু পশুটা ক্রয় করার পর তার কাছে দেখা যাচ্ছে যে একটা একটা দোষ প্রকাশ পেতেছে, তখন হুকুম কি? তখন মুফতিরা বলতেছেন যদি ওই ব্যক্তি ধনী হয় তাহলে তার জন্য আরেকটা পশু ক্রয় করা ওয়াজিব, যদি গরিব হয় তাহলে এই পশু দ্বারা কোরবানি করে নেবে। আর যদি এই সমস্যাগুলো, এই সরাই দোষ ত্রুটিগুলো যদি ক্রয় করার পরে দেখা না যায়, বরঞ্চ যখন জবাই করতেছে তার কিছুক্ষণ আগে দেখা যায়, তাহলে সমস্যা নেই, তাহলে জবাই করলে কোরবানি হয়ে যাবে। তো 11 নম্বর মাসলা সর্বশেষ মাসে যেটা, সেটা হচ্ছে যে একটা পশুর কিছু জায়গা আছে বা কিছু স্থান আছে যেগুলো খাওয়া হারাম। সেগুলো কি কি? সেগুলো 6টা। 1 নম্বর প্রবাহিত রক্ত, 2 নম্বর জমাট রক্ত, 3 নম্বর মূত্রথলি, 4 নম্বর অন্ডকোষ, 5 নম্বর বৃত্ত, 6 নম্বর লজ্জাস্থান, চাই পুরুষ হোক বা মহিলা। কেউ শুধু এছাড়া আরও অনেক মাসালা রয়েছে, তবে সময় স্বল্পতার কারণে আমার বিষয়বস্তুর উপর যদি কোনো মাসলা ছড়ে যায় তাহলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে জেনে নেবেন। আর যদি আমার অস্পষ্টতার কারণে অথবা বোঝানোর ক্ষেত্রে বা শোনানোর ক্ষেত্রে কোনো ত্রুটি হয় তাহলে পরবর্তী মাসলাগুলো বিজ্ঞ মুফতিরা কেরাম থেকে জেনে নেবেন। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই মাসলাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।